ব্রজ গোপাল গিরিধারী গিরিধারী রাম ব্রজ গোপাল গিরিধারী গোপাল গোবিন্দ চরণারবিন্দ গোপাল গোবিন্দ চরণারবিন্দ দাও গো মুকুন্দ মুরারি দাও গো মুকুন্দ মুরারি নাম ব্রজ গোপাল গিরিধারী যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর যশোদা দুলালো তুমি শ্যামল কিশোর বৃন্দাবন ধন রাধা চিত করুণার সিন্ধু ওগো করুণার সিন্ধু পাঠাব ভাব সিন্ধু শ্রীচরণ তরি করি শ্রীচরণ তরি করি নম ব্রজ গোপাল গিরিধারী নম ব্রজ গোপাল গিরিধারী। আর কত দেরি করবি? মায়া কখন লেগে গেছে, খেয়াল আছে? দেরি করছিস কেন? তোকে ওরা এও বলেছে ওদিকে যে গায়ে হলুদ হয়ে যাবে। যা যা, দেরি করিস না। মা মা ঠাকুর যেতে পারি, তুমি আমাকে দিয়ে আসবে চলো। কেন? একা আমি যেতে পারবো না, ভীষণ লজ্জা করছে। লজ্জাটা একটু কমাবো মা, বয়স তো হয়েছে। ভগবান মুখ তুলে চাইলে কিছুদিনের মধ্যেই ছেলে পুলের মা হবে। মা আরে বাজে কথা বললে আমি যাবোই না বলে দিচ্ছি কিন্তু। ইন্দ্র কোথায় গেল? চট করে তাকে ডেকে নিয়ে আসে। মা তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? ও মা, একেবারে ধরাটিটা পড়েছি। তুমি কোথাও যাবে নাকি গো? তার আগে আমার কথা জবাব দাও স্বামী। আমি মায়া ঠাকুর দিতে বাড়ি যাবো। কেন? ছায়ার গায়ে হলুদে আমাকে এও বলেছে, আমি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। না না, আমি তোমার চায়ের ব্যবস্থা করছি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার কি হয়েছে বলো তো? কাল রাতে ভালো করে খেলে না, অন্যদিন কত কথা বলো, কাল কিছুই বললে না। বলো তোমার কি হয়েছে? কিচ্ছু হয়নি। আমাকেও বলবে না? বলবো, তবে এখানে নয়, যাবে? কলকাতায় যাবো। কি বললে? অসীম আমার চাকরি করে দিয়েছে, আমি আজই কলকাতায় যাবো। আর তোমার তোমার সঙ্গে কলকাতায় যেতে কি হবে। বলছো তুমি? কি ভাই? তোমার মাথা খারাপ হয়ে গেছে। সাবিত্রী, চিরন্তন মানবিকতায় প্রকৃত শিক্ষা ইন্দ্র, তাকে কেতাবি শিক্ষার দাড়ি পাল্লায় নাই বা তুমি মাপলে। বাবা, আমি সব শুনেছি মা। অসীমের মুখে ঘটনাটা শুনে ইন্দ্রকে আমি মানা করতে এসেছি। আপনার মানে আমি শুনবো এ কথা কি ভাবলেন কি? জামাই হবার আগে তুমি আমার ছাত্র ছিলে। তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদী শিক্ষার আদর্শ। সেগুন সাধ আপনাদের দুঃস্বপ্নে স্বাদ মেটাবার সাধ্য আমার নেই। আমার চলার পথে বাধা দেবেন না, দিলে বাধ্য হবো আপনাদের ভ্রান্তির বাধা অতিক্রম করে আমার প্রতিষ্ঠার পথে। তুমি তাহলে অনেক দূর এগিয়ে গেছো। কতদিন আর পেছনে পড়ে থাকবো বলতে পারেন? 2 বছর হলো পাশ করে বসে আছি। জীবনের স্বপ্নগুলো আমার একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। আপনাদের অসার বুনিয়াদী আদর্শ আমার জীবনে কি দিতে পারবে? আজ এখনই আপনার মেয়েকে নিয়ে গ্রামের এই নোংরা পরিবেশ ছেড়ে আমি কলকাতায় চলে যাব। মা, লক্ষ্মী পোশাকটি মাটিতে পড়ে গেল। মা, বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এ তার ইঙ্গিত বৌমা। আমি তোমাকে ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না মা, শান্তি পাবো না। চুপ কর, আমার কিন্তু মোটে দেরি করা চলবে না। তুই কি সত্যি চলে যাবে ইন্দ্র? হ্যাঁ। বৌমাকেও সঙ্গে নিয়ে যাবি? তুমি কি বলতে চাও একটা মাতাল অসভ্য যে বাড়ি সর্বে সর্বা স্বাধীনকে আমি সেখানে রেখে যাবো? কাজ করতে হবে বুঝলি, বিডিও বাবু এই বইগুলো দিয়েছি, এতে নাকি আধুনিক পদ্ধতিতে চাষের কথা লেখা আছে। দেখ, ইংরেজিটা আমি ঠিক বুঝি না, তোকে পড়ে আমাকে মানে বলে দিতে হবে। আমি সারা বাড়ি দেখি। মা, তোমার চোখে জল, বৌমা মুখ ধরে গেছেন,
মাস্টারমশাই চুপ করে দাঁড়িয়ে আছেন, ব্যাপার কি হয়েছে তোমাদের? কি হলো রে নিগো? আরে এত দেরি করছিস কেন? কি ব্যাপার? ট্রেনের যে টাইম হয়ে এলো। ওহো, আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম তোরা রেডি হয়ে গেছিস। ঠিক আছে, পরে ট্রেনে যাবো। ও আমরা না বলে বুঝতে পেরেছি মাস্টারমশাই, বৌমাকে নিয়ে ছোটবাবু কলকাতা বেড়াতে যাবেন, তাই লজ্জায় কিছু বলতে পারছি না। মা মেয়ে দুজনই কাঁদতে লেগে গেল। আরে এতে কান্না কি আছে? দুদিন বাদে তোরা ফিরে আসবে। না শিবু, ওরা আর ফিরবে না। তার মানে ইন্দ্র চাকরি করতে কলকাতায় যায়, তাই বৌমাকে সঙ্গে নিয়ে গেল। চিৎকার করছো কেন? আমি লেখাপড়া শিখিনি, আমার ব্যক্তি স্বাধীনতারে 2 বছর ধরে পড়ে পড়ে মার খাচ্ছি। তোমার মাত্রা আমি খেয়াল হয়ে গেছে। অশিক্ষিতরা গাইয়া মেয়েকে জোর করে তোমরা আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। আপনি চুপ করুন। তোর মনে যে এত পাপ, তা তো আমরা জানতাম না ইন্দ্র। থামো, তোমাকে আর জ্ঞান দিতে হবে না। তোমাকে আমি হাড়ে হাড়ে চিনে নিয়েছি। জীবন ভোর তুমি একটা তুমি করে বড় ছেলের দিকে ঝোল টেনেছো। তোমার জন্য আজকে বেড়ে উঠেছে। তোমার আজকাল পেলে মদ খেয়ে মাতলামি করে যাকে তাকে অপমান করতে সাহস কি হয়? মা বলে এক ছেলেকে বেশি শুনেও দিতে তোমার লজ্জা করে না? ওই হতভাগা, মায়ের কেউ কি তুই ভাগ করতে চাস? এত ছোট তোর মন, এত নিচে নেমে গেছিস তুই। মা, মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। সারা প্রেসিডেন্ট মহিন্দামণি আমার সোনার সংসার ভেঙে দিচ্ছে ঠিক, তা আমি সহ্য করতে পারবো, কিন্তু কোনো সারা আমার মাকে অপমান করবে। শিবু, আমার ভুল হয়েছিল রে। আমি ভেবেছিলাম তুই আমার সেই ছোট্ট ভাইটি আছিস, যাকে কাঁধে নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম, যার কান্না খাওয়াবার জন্য আমি দিঘির বুকে ঝাঁপ দিয়ে পড়ে পদ্ম ফুল তুলে এনে দিয়েছি। তোর মনে পড়ে ইন্দ্র? তোর মনে পড়ে শালিক পাখির বাচ্চা পাঠতে গিয়ে সেই যে আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, তার জন্য তুই কত কেঁদেছিলি? তোর মনে পড়ে ইন্দ্র? তোর মনে পড়ে? সারা বাবা মারা যাওয়ার পর থেকে পৃথিবী যেন কেমন গোলমাল হয়ে গেল। মাতালের মাতলামি শুনবার সময় আমার নেই সাবিত্রী, চলে এসো। না, আমি মাকে ছেড়ে কোথাও যাব না। যাবে না তুমি? করো না ইন্দ্র, সাবিত্রী আমার একমাত্র মেয়ে, আর তোমার মাকেও তো সেবা যত্ন করবার কেউ নেই। তাই বলছিলাম কি, ওকে আর আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যেও না। চলে এসো সাবিত্রী। মা, তুমি কথা বলছো না কেন মা? তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো, তুমি বলো না। সাবিত্রী। না, আমি যাব না, কিছুতেই যাব না। আমি গেলে সন্ধ্যাবেলায় তুলসী তলায় কে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ? কে করবে মায়ের সেবা? কে করবে মা ঠাকুরের যত্ন? তাহলে কি বুঝবো ভাসুরের সঙ্গে আমি যাবো তোমার সঙ্গে, আমি কলকাতাতে যাবো, তবু তুমি ও কথা বলো না, ও কথা বলো না। তুমি ইন্দ্র, তুই যা ইন্দ্র, তুই যা। ওরে, আর আমি তোকে বাধা দেবো না ইন্দ্র। ওরে, আর আমি তোকে বাধা দেবো না, আর আমি তোকে বাধা দেবো না। মা, টিয়া পাখিটা হয়তো আমাকে খুঁজবে, শ্যামলের গাড়িটা হয়তো দুদিন খাবে না, ওদের বুঝিয়ে বলবে মা।